প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে গতকাল অর্থাৎ 9 অক্টোবর 2025 তারিখে আমাদের WBSSC বোর্ডের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এই সংক্রান্ত কিন্তু তোমাদের ভিডিও দিয়েছি। আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে আবেদন করবে, এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন কী থাকবে এবং এখানে নাম্বার ডিভিশনটা কীরকম রয়েছে, তোমাদের কিভাবে নাম্বার দেওয়া হবে এবং এখানে বিস্তারিত সিলেবাস কী রয়েছে, তোমাদের কোন কোন টপিক থেকে পড়তে হবে। তার জন্য তোমরা যারা এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে অনলাইন আবেদন করতে চাও, তোমরা আগে দেখে নাও এখানে পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস সম্বন্ধে। ওকে, তোমাদের সবার প্রথমে বলে দিই, এখানে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট, এখানে আবেদন করে তোমাদের পরীক্ষার প্যাটার্ন কী থাকবে এবং তোমাদের নাম্বারটা এখানে কিভাবে দেওয়া হবে। ওকে, তো এখানে সবার প্রথম বলে দিচ্ছি, তোমরা যারা গ্রুপ সি পোস্টে অর্থাৎ ক্লার্ক পোস্টে অনলাইন আবেদন করবে, তোমাদের এখানে পরীক্ষাটার প্যাটার্ন কী রয়েছে এবং এখানে তোমাদের নাম্বারটা কিভাবে দেওয়া হবে। তো সবার প্রথম এখানে বলা হচ্ছে রিটেন এক্সামিনেশন ওএমআর বেস। এখানে তোমাদের নাম্বার থাকছে টোটাল তোমাদের 60 নাম্বার। অর্থাৎ তোমরা যারা গ্রুপ সি পোস্টে আবেদন করবে, তোমাদের কিন্তু প্রথম লিখিত পরীক্ষা নিয়ে হবে এবং এখানে তোমাদের নাম্বার থাকছে 60 নাম্বার। এবার এই যে লিখিত পরীক্ষা নিয়ে হবে, এই লিখিত পরীক্ষার জন্য তোমাদের বিস্তারিত সিলেবাস কী রয়েছে, কোন কোন টপিকে কত নাম্বার রয়েছে একটু পরে বলছি। এবার নেক্সট তোমাদের এখানে লিখিত পরীক্ষা হওয়ার পর নেক্সট তোমাদের হবে একাডেমিক কোয়ালিফিকেশান এবং সিমিলার এক্সপিরিয়েন্স, যেখানে থাকছে 15 নাম্বার। এবার এর মধ্যে আবার একাডেমিক স্কোর থেকে তোমাদের থাকছে কত, 10 নাম্বার এবং এক্সপিরিয়েন্স থেকে তোমাদের থাকছে এখানে 5 নাম্বার। এবার যাদের তোমাদের এক্সপিরিয়েন্স নেই, তোমরা কিন্তু এই 5 নাম্বারটা পাবে না। ক্লিয়ার? তারপর তোমাদের এখানে এই যে দ্বিতীয় নম্বর ধাপটা হওয়ার পর তোমাদের তৃতীয় নম্বর কিংবা লাস্ট তোমাদের এখানে ধাপ রয়েছে ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি। অর্থাৎ এখানে তোমাদের 3 নম্বর ধাপে হবে ইন্টারভিউ। এবার এই যে ইন্টারভিউ হবে তোমাদের, এখানে কিন্তু তোমাদের নাম্বার থাকছে 10 নাম্বার এবং টাইপিং ইউজিং কম্পিউটার এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি, এখানে তোমাদের নাম্বার থাকছে 15 নাম্বার। ওকে, অর্থাৎ এক কথায় বলতে গেলে তোমরা যারা ক্লার্ক পোস্টে আবেদন করবে, তোমাদের কিন্তু এখানে টাইপিং চেক করা হবে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি চেক করা হবে, যেখানে তোমাদের নাম্বার থাকছে 15 নাম্বার। ওকে, এবার নেক্সট তোমাদের পোস্ট হচ্ছে গ্রুপ ডি পোস্ট। এই গ্রুপ ডি পোস্টে আবেদন করলে তোমাদের সবার প্রথম হবে রিটেন এক্সামিনেশন ওএমআর বেস, যেখানে তোমাদের নাম্বার থাকছে 40 নাম্বার। ওকে, এবার এই যে লিখিত পরীক্ষা হওয়ার পর তোমাদের নেক্সট এখানে হবে সিমিলার এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের 5 নাম্বার দেওয়া হবে এবং তারপরে হবে তোমাদের ওরাল ইন্টারভিউ, যেখানে তোমাদের নাম্বার থাকছে 5 নাম্বার। অর্থাৎ এই যে 50 নাম্বার, এই 50 নাম্বারের ভিত্তিতে এখানে তোমাদের গ্রুপ ডি পোস্টের সিলেকশনটা করা হবে। এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে কিন্তু তোমাদের লেখা রয়েছে, বলা হচ্ছে যে ম্যানার অফ ইভ্যালুয়েশন অফ একাডেমিক কোয়ালিফিকেশন ফর দ্য সিলেকশন অফ ক্লার্ক। অর্থাৎ এখানে তোমাদের যে ক্লার্ক পোস্টে তোমাদের 10 নাম্বার থাকছে একাডেমিক কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে, এখানে তোমাদের কাকে কত নাম্বার দেওয়া হবে এখানে কিন্তু তোমাদের ছকের মাধ্যমে বলা হচ্ছে। কি বলা হচ্ছে এখানে তোমাদের স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এখানে তোমাদের মাধ্যমিক যোগ্যতা থাকলে এখানে তোমাদের 10 নাম্বার দেওয়া হবে। তবে 10 নাম্বারটা কিভাবে দেওয়া হবে বলা হচ্ছে, যারা তোমরা ফার্স্ট ডিভিশন পেয়ে মাধ্যমিক পাস করেছো, তোমরা 10-এর 10 পেয়ে যাবে। এবার যারা তোমরা সেকেন্ড ডিভিশন পেয়ে মাধ্যমিক পাস করেছো, এখানে তোমরা পেয়ে যাবে 8 নাম্বার। আর যারা তোমরা সেকেন্ড ডিভিশনের নিচে তোমরা নাম্বার পেয়েছো, মানে কম নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করেছো, তোমরা পাবে এখানে 6 নাম্বার। ওকে, তোমাদের আশা করে বলতে পারলাম। এবার তোমরা দেখে নাও, এই যে তোমাদের গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টে তোমাদের লিখিত পরীক্ষাগুলো হবে, এই লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস কী রয়েছে, কোন কোন টপিক থেকে তোমাদের পড়াশোনা করতে হবে। এবার সবার প্রথম দেখতে পাচ্ছ আমি কিন্তু সিলেবাসটা ওপেন করে রেখেছি এখানে গ্রুপ সি ক্লার্ক পোস্টের জন্য। এখানে তোমাদের লিখিত পরীক্ষায় কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে এখানে দেখতে পাচ্ছ। প্রথমে বলা হচ্ছে এর পয়েন্টে তোমাদের হবে জেনারেল নলেজ, যেখান থেকে তোমাদের থাকছে 15 নাম্বার। এবার তোমাদের নেক্সট রয়েছে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে তোমাদের থাকছে 15 নাম্বার এবং তারপর তোমাদের থাকছে জেনারেল ইংলিশ, এখান থেকে তোমাদের থাকছে 15 নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে এখানে থাকছে ডির পয়েন্টে এরিথমেটিক কিংবা গণিত, এখানে তোমাদের থাকছে 15 নাম্বার। এই মোট কিন্তু তোমাদের টোটাল 60 নাম্বারে তোমাদের লিখিত পরীক্ষা নিয়ে হবে তোমরা যদি গ্রুপ সি পোস্টে আবেদন করে থাকো। এবার এখানে কিন্তু তোমাদের বিস্তারিত সিলেবাস দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে তোমরা এরিথমেটিক থেকে বলা হচ্ছে এখানে তোমাদের সিম্পলিফিকেশান, ডেসিমেল,
রিক্রুইং ডেসিমেল এবং তার সঙ্গে সঙ্গে এলসিএম রয়েছে, এইচসিএম রয়েছে, পার্টনারশিপ রয়েছে, অ্যাভারেজ এবং তার সঙ্গে সঙ্গে রেশিও অ্যান্ড প্রসপোরেশন রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, প্রফিট এবং লস রয়েছে, ডিসকাউন্ট রয়েছে, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক এবং টাইম অ্যান্ড ডিস্টেন্স ইত্যাদি কিন্তু তোমাদের রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে জেনারেল ইংলিশের পার্ট থেকে তোমাদের পড়তে হবে কি ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস এবং তার সঙ্গে সঙ্গে এর ইউজেস সম্বন্ধে তোমাদের কিন্তু অবশ্যই পড়াশোনা করতে হবে। এইভাবে তোমাদের কিন্তু প্রতিটা টপিক অনুযায়ী কিন্তু বিস্তারিত সিলেবাস দেওয়া রয়েছে। এবার তোমরা যদি চাও এখানে কিন্তু অবশ্যই এখানে তোমাদের এই সিলেবাস অনুযায়ী তোমাদের এখানে বাংলাতে তোমাদের এখানে সিলেবাস কি থাকবে এবং বাংলা ভাষায় তোমাদের কি কি বই পড়তে হবে এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই সিলেবাসটা তোমাদের বাংলাতে বলবো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ওই বাংলা সিলেবাস অনুযায়ী বাংলা ভাষায় কি কি বইগুলো তোমাদের পড়তে হবে এই রানে কিন্তু অবশ্যই ভিডিও নিয়ে আসবো। ওকে, এবার নেক্সট হচ্ছে গ্রুপ ডি পোস্ট, অর্থাৎ তোমরা যারা অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাস কি রয়েছে দেখো। এখানে কিন্তু তোমাদের প্রথম বলা হচ্ছে জেনারেল নলেজ, এখান থেকে তোমাদের থাকবে 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের থাকবে 15 নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের থাকবে এরিথমেটিক থেকে তোমাদের 15 নাম্বার। অর্থাৎ গ্রুপ ডি পোস্টে আবেদন করলে তোমাদের কিন্তু এখানে ইংলিশের পার্টটা থাকছে না। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এরিথমেটিক থেকে তোমাদের বিস্তারিত কিন্তু এখানে তোমাদের সিলেবাসটা ইংলিশে দেওয়া রয়েছে। তোমরা চাইলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। এখানে তোমাদের বাংলায় সিলেবাস এবং সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা ভাষায় কী কী বই পড়তে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। এবার এই যে তোমাদের সিলেবাসের পিডিএফগুলো এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে চেক করতে পারো।